আচ্ছা, আমরা একটু আপনাদের গাড়িটা চেক করবো, আপনাদের পরিচয়টা একটু প্রশ্ন করবো, ঠিক আছে? কয়জন যাত্রী কয়জন আছেন? আপনারা দুজনই। পর্যটকের লাগেজের মতো দেখতে দুটি ট্রলি ব্যাগ। বাইরে থেকে দেখে সন্দেহ করার কোনো সুযোগ ছিল না। কক্সবাজারগামী একটি প্রাইভেট কারে সেই দুটি ব্যাগ নিয়েই যাচ্ছিলেন দুই ব্যক্তি। দেখে মনে হচ্ছিল তারা হয়তো সাধারণ যাত্রী, কিন্তু র্যাবের তল্লাশিতে পাল্টে যায় পুরো দৃশ্যপট। ট্রলি ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা। গন্তব্যে পৌঁছানোর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি চেকপোস্টে ধরা পড়ে যায় বিশাল এই মাদকের চালান। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ১ আগস্ট শনিবার সকালে র্যাব ১৫ সহকারী পরিচালক ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মেহেরঘুনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে চালক ও যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের বক্তব্যে অসঙ্গতি দেখা যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুই ট্রলি ব্যাগের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকরা হলেন টেকনাফ উপজেলার শিলবনিয়াপাড়ার বাসিন্দা নজির আহমেদ এবং বরিশালের অঘৈলঝরা উপজেলার পয়সা গ্রামের মোহাম্মদ রিয়াজুল বখতিয়ার। র্যাব জানায়, নজির আহমেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালি ও বাইজেদ বোস্তামি ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ৬টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর লাগেজের মতো দেখিয়ে ট্রলি ব্যাগে করে গাঁজা বহন করা হচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজা, জব্দ করা প্রাইভেট কার ও মোবাইল ফোন সহ আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।